খান, এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ নেই, কোনো খোঁজ তাদের পাওয়া যাচ্ছে না। কিন্তু যত সময় যাচ্ছে পরতে পরতে রহস্য, একাধিক তথ্য সামনে আসছে। আর এর মধ্যেই যেমনটা আপনাদের জানিয়েছিলাম এর আগে যে বিদেশ যোগ আর এবার উড়িষ্যা যোগ প্রকাশ্যে আসছে। উড়িষ্যাতে গিয়েও নাকি শুটিং করেছে শ্বেতা এবং এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল শ্বেতার, এমনই খবর কিন্তু সামনে আসছে। আর এরই পাশাপাশি আরো একটা বিষয় নজরে রাখতে হচ্ছে, যেহেতু পুলিশ গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যেই করা শুরু করেছে এবং পেঁয়াজের খোসার মতো এক এক করে তথ্য সামনে আসছে। এবার নজর সিসিটিভিতেও। হাওড়ায় বাঁকড়ায় যে বাড়িতে শ্বেতা আরিয়ানরা থাকতেন সেখানে সিসিটিভিতে এই মুহূর্তে পুলিশের নজর রয়েছে। কারা সেখানে আসতেন সে সমস্ত দিকে নজর রাখছে পুলিশ। আমরা গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে তথ্য আপনাদের সামনে দেব। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আর এরই পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি বিক্রম দাসও রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই দেবব্রতের কাছে যাই। দেবব্রত, আগেই শ্বেতার বিদেশ যোগের একটা সম্ভাবনার কথা সামনে এসেছিল, আর এবার উড়িষ্যা যোগ, সেখানে এক ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠতা, সব মিলিয়ে কি জানা যাচ্ছে দেবব্রত? দেখো নীলাঞ্জনা, দীর্ঘদিন ধরেই উড়িষ্যার এক ব্যবসায়ীর সাথে এই শ্বেতা খানের যোগাযোগ রয়েছে, তার ঘনিষ্ঠতা রয়েছে এমন তথ্য কিন্তু সামনে আসছে। এবং উড়িষ্যাতে গিয়ে সেখানে সে ভিডিও বানিয়েছিল শ্বেতা, এমনটা কিন্তু আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। এবং কে এই ব্যবসায়ী সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, এ নিয়েও কিন্তু রহস্য দানা বাঁধছে। এবং এই ঘটনার পর থেকেই পলাতক বা ফেরার এই শ্বেতা খান এবং আরিয়ান খান, সেক্ষেত্রে তিনি কি উড়িষ্যায় চলে গিয়েছেন, এমনটাও কিন্তু পুলিশ এই সন্দেহ উড়িয়ে দিচ্ছে না। বিদেশ যোগ যেমন রয়েছে, পাশাপাশি উড়িষ্যার যোগ সেটাও কিন্তু সামনে আসছে, কারণ সেখানকার এক ব্যবসায়ীর সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। পাশাপাশি এই বিভিন্ন প্রভাবশালীদের সাথে যে ওঠা বসা ছিল শ্বেতা খানের, সেটাও সামনে আসছে। এবং অপরাধ জগতের সাথেও তার যোগাযোগ ছিল, কারণ হচ্ছে 2015 সালে যে ঘটনা ঘটে, যে শ্বশুরবাড়ির সম্পত্তি দখলের জন্য গুন্ডা বা অপরাধীদের ভাড়া করে দিয়েছে, এখানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবং তার উপস্থিতিতে এই ঘটনা ঘটে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল সেটিও তার কাছ থেকেই পাওয়া যায় এবং আগ্নেয়াস্ত্র সমেত শ্বেতা খানকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সূত্রে এটুকু জানা যাচ্ছে। এবং পাশাপাশি যেটা আরো জানা যাচ্ছে যে শ্বেতা খান কিন্তু তার আসল নাম নয়, ভোটার কার্ডে যে নাম রয়েছে তার নাম মহসিনা বেগম। তার অর্থাৎ তার নিজের নামকে তিনি গোপন করে কেন অন্য নাম দিয়ে তিনি বিভিন্ন জায়গাতে তিনি সমাজবদ্ধভাবে তিনি পোস্ট করতেন বা এই নামটাই তিনি এখন ব্যবহার করতেন, সেটারও কিন্তু রহস্য দানা বাঁধছে। এবং তাদেরকে গ্রেপ্তারের পরেই কিন্তু পুরো বিষয়টি জানা যাবে। যদিও ঘটনার বেশ কয়েকটা দিন কেটে গেল, এখনো পর্যন্ত শ্বেতা খান এবং আরিয়ান খান তাদের দুজনের কোনো রকম হদিশ পায়নি পুলিশ। কোথায় তারা, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কোথায় রয়েছে তারা? দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। কোথায় রয়েছে শ্বেতা খান, আরিয়ান খান? সোদপুরে তরুণী নির্যাতনে যখন অভিযোগ সামনে আসলো, শ্বেতা খান, আরিয়ান খান অভিযুক্ত, একের পর এক চাঞ্চল্যকর তথ্য, বিস্ফোরক তথ্য সামনে আসছে বিদেশ যোগ থেকে। এবার উড়িষ্যা যোগ, অপরাধ জগতের সঙ্গে ওঠা বসা, একাধিক তথ্য, প্রোডাকশন হাউসের আড়ালে সেখানে পর্নোগ্রাফির রমরমা বাজার, এরকমই একাধিক তথ্য সামনে আসছে। আর এবার পর্নোগ্রাফি কাণ্ডের শ্বেতা খান এবং আরিয়ান খান এখনো বেপাত্তা, বিভিন্ন জায়গায় যেখানে তল্লাশি চলছে পুলিশের। এবার হাওড়ার বাঁকড়ায় যে বাড়িতে মা ছেলে থাকতেন বলে জানা যাচ্ছে, সেখানকারই সিসি ক্যামেরার হার্ড ড্রাইভ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। কারা বাড়িতে থাকতেন, কাদের যাতায়াত ছিল, সেখানে কি কাউকে আটকে রেখে নির্যাতন করা হতো, তরুণীকে আটকে রেখে, এমনই একাধিক প্রশ্ন যার উত্তর খোঁজার চেষ্টায় নজরে রয়েছে সিসিটিভি ফুটেজ। এই সংক্রান্ত আপডেট বিক্রম জানাবেন। বিক্রম সরাসরি রয়েছেন প্রতিনিধি বিক্রম। একেবারে দেখো, পর্নোগ্রাফি এবং তরুণীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মা ও ছেলে অর্থাৎ এই শ্বেতা খান এবং আরিয়ান খান, তাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ কিন্তু পুলিশ পায়নি। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, ইতিমধ্যেই তাদের খুঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং একই সঙ্গে যেটা পুলিশ সূত্রের খবর, যে নির্দিষ্টভাবে বাঁকড়ার যেই বাড়িতে এই মা ও ছেলে থাকতো এবং এই ধরনের নির্যাতনের ঘটনা যেখানে ঘটানো হয়েছে বলে অভিযোগ বা পর্নোগ্রাফি করা হতো বলে যেখানে অভিযোগ, সেই জায়গায় সেই বাড়ির সামনে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরা সূত্র ধরে পুলিশ এই মুহূর্তে জানতে চাইছে যে কখন এই শ্বেতা বা এই আরিয়ান তারা এখান থেকে বেরিয়েছিল এবং কাদের কাদের যাতায়াত ছিল এই বাড়িতে। মূলত কোনো এই যে তরুণীর কথা বলা হচ্ছে, সোদপুরের যে তরুণী, তিনি বাদ দিয়ে আর কাউকে এরকমভাবে নির্যাতন করা হয়েছিল কিনা, আটকে রাখা হয়েছিল কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তদন্তকারীরা খুঁজছে। কিন্তু এখনো পর্যন্ত শ্বেতা খান এবং আরিয়ান খানের কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই সিসিটিভি সূত্র ধরে এবং আশপাশের এলাকার সিসিটিভি সূত্র ধরে কোথায় যেতে পারেন এই শ্বেতা খান এবং আরিয়ান খান, সেটা কিন্তু খোঁজ করা হচ্ছে। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, যে বারবার কিন্তু তারা এই বিষয়গুলি পুলিশের কাছে তুলে ধরেছিল বা স্থানীয় পুলিশ প্রশাসনের একাংশের সঙ্গে
যোগসূত্র ছিল এই শ্বেতা খান এবং আরিয়ান খানের। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ওঠা বসা ছিল এই দুই মা ও ছেলে, এবং তার ফলেই কোনো স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকার মানুষ তাদেরকে কোনো কিছু বললে তোয়াক্কা করতো না এই শ্বেতা খান, বরং পাল্টা হুমকি দেওয়া হতো, পাল্টা তাদের উপরে আক্রমণ করা হবে বলে হুমকি দেওয়া হতো। এমনই কিন্তু অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। আপাততভাবে পুলিশ এই শ্বেতা খান এবং আরিয়ান খানকে হন্য হয়ে খুঁজছে। পাশাপাশি দেখা হচ্ছে যে এই মা ও ছেলের সঙ্গে কাদের কাদের যোগসূত্র রয়েছে, কারণ এই গোটা বিষয় থেকে সোদপুরের যে তরুণী তাকে উদ্ধার করার পর থেকে কিন্তু যে বিষয়টা সামনে আসছে তা হলো শ্বেতা খানের নিজের মেয়ে, তিনিও যে আত্মহত্যা করেছেন তাও তার মায়ের জন্যই কিন্তু করেছেন, এমনটা প্রাথমিকভাবে অভিযোগ উঠছে। কারণ তার মাও তাকে পর্নোগ্রাফিতে নামানোর চেষ্টা করেছিল এবং সেই বিষয়ে তিনি রাজি হননি, তারপরেই কিন্তু আত্মঘাতী হয়েছিলেন শ্বেতা খানের মেয়ে, এমনটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। আপাততভাবে কোন ধরনের অপরাধ এখানে ঘটানো হতো, সংগঠিত করা হতো, তার পাশাপাশি কাদের কাদের এই বাড়িতে আসা যাওয়া ছিল, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।